আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পদ্ধতি 5 বলতেছে সমীকরণ সাজিয়ে সমাধান। ঠিক আছে, সমীকরণ সাজাইতে হবে। অলরেডি আমরা অনেক সমীকরণ সাজাইছি অনেক অধ্যায়ে। এখানে জাস্ট বয়সের সমীকরণ সংক্রান্ত প্রশ্নগুলো কিভাবে সাজাইতে হয় সেটা দেখবো। 36 বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 76 বছর। ওকে, এই রিটার্নের জন্য লজিক গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন সব সময় আমরা যখন যে কোনো সমীকরণ টাইপের প্রশ্ন সমাধান দেই তখন সমীকরণের লজিকটা বোঝানোর জন্য অনেক ইফোর্ট দেই। এটা আমাদের বইয়েও আছে এবং আমরা ক্লাসে ওটা দেখানোর চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক জাতীয় সমীকরণের অঙ্কগুলো একসাথে। এটা আশা করি আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি 76 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত বছর? তাহলে পুত্র এক্স, পিতা হচ্ছে কত? 3 গুণ 3x, এটা ইকুয়াল টু 76। তাহলে 4x এর মান যদি 76 হয়, x এর মান হবে 4 দ্বারা ভাগ করলে 76 এর অর্ধেক 38, 38 এর অর্ধেক 19। তাহলে 36 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ 19 বছর। 37 বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? আগেরটার সাথে হুবহু মিল আছে, নিজে করবেন। 38 বলছে পিতা পুত্রের বয়সের বর্তমান সমষ্টি 80 বছর। পিতার বয়স 3 গুণ হলে পুত্রের বয়স 10 বছর পরে কত হবে? কাহিনী একই, জাস্ট হচ্ছে 10 বছর পরের কথা বলছে, তাই না? তাহলে দেখেন এই যে x আর 3x যোগ করলে 80, এখান থেকে x এর মান 20 আর পুত্রের বয়স 10 বছর পরে হবে 20 যোগ 10 সমান সমান 30। ঠিক আছে। আচ্ছা, 39 পিতার বয়স পুত্রের বয়স দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। এই যে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, 3 গুণ অপেক্ষা 2 বছর কম, এই টাইপের উল্টাপাল্টা ধরনের সমীকরণ থাকলে এটাকে সাইজ করার টেকনিকটা এখান থেকে শিখে রাখেন। সমীকরণ অধ্যায় এরকম আরো প্রশ্ন আছে, তবে এটা দেখে নিই। তাহলে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত বছর? এখানে কিন্তু এক্স ধরারও দরকার নাই, কারণ একজনের যখন বয়স দেওয়া থাকে তখন এটা উল্টা পাশে চিন্তা করলে হয়ে যায়। তবে এক্স যদি ধরতে চান তাহলে ধরি পুত্র হচ্ছে এক্স। তাহলে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা, তাহলে পিতা এই যে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, মানে 2x প্লাস 2, এইটার সমান সমান মান হচ্ছে 62। কারণ পুত্রের বয়স পিতার বয়স 62 বছর দেওয়া আছে। যদি বলতো পিতা পুত্রের একসাথে সমষ্টি এত বা অন্য টাইপের যে কোনো লজিক থাকতো তখন আমরা আরো সাজাইতাম। তাহলে 2x এর মান হচ্ছে 60, x এর মান হচ্ছে 30। 30 কি আনসার? হ্যাঁ, উত্তর কি চাইছে? পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে গ 30 বছর। আর মুখে মুখে করা যায় অপশন টেস্ট করে, যেটার সাথে 2 গুণ করার পরে 2 যোগ করলে 62 হবে, সেটাই আনসার। ঠিক আছে। আচ্ছা, 40 বলছে কি কলির বয়স ডলির বয়স থেকে 7 বছর কম। ডলির বয়সের 3 গুণ থেকে কলির বয়স বাদ দিলে 43 বছর হয়। ডলির বয়স কত? তাহলে 40 নম্বর বলছে কি যে কলি আর ডলির নামগুলো যখন কাছাকাছি হবে মাথা খাটাবেন। ঠিক আছে। কলির বয়স ডলির বয়স থেকে 7 বছর কম। ডলির বয়সের 3 গুণ থেকে কলির বয়স বাদ দিলে 43 বছর হয়। ডলির বয়স কত? দেখেন এখানে হচ্ছে যে কলির বয়স ডলির বয়সের থেকে 7 বছর কম, কলি কিন্তু ছোট। এই যখন নাম কাছাকাছি থাকবে তখন কে বড় কে ছোট এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি ডলির বয়সের 3 গুণ থেকে কলির বয়স বাদ দিলে 43 বছর হয়। ডলির বয়সটাকে যদি 3 গুণ করি, এইখান থেকে কলি যদি বাদ দিই, তাহলে আমরা ধরি যে এইটা হচ্ছে ডলির বয়সটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু দুইটাই ধরতে হবে, না হলে কি হচ্ছে? ও আচ্ছা, 7 বছরের থেকে আসা কলির বয়স ডলির বয়সের থেকে 7 বছর কম। তাহলে ডলি যদি এক্স হয়, কলি হবে x মাইনাস 7। ঠিক আছে। এখন ডলির বয়সের 3 গুণ, তার মানে 3x থেকে কলির বয়স বাদ দিলে, কলির বয়স মানে এই যে বয়সটা, এটা যদি বাদ দেই তাহলে কি হবে? 43 বছর হয়। কি হবে? বাদ দিলে 43 বছর হয়। তাহলে এই দুটোর বিয়োগফল ইকুয়াল টু 43। 3 গুণ থেকে একজনের বয়সটা বাদ দিলে 43 হয়। যেভাবে বলছে ওইভাবে লিখে নিলে হয়ে যাবে। 3x মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 43। ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল টু 7টা ওই পাশে বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে 36, x এর মানটা হবে 18। তাহলে 40 নাম্বার হচ্ছে ঘ 18 বছর। ঠিক আছে। এখন দেখেন যে ছোট তার বয়স ডলির বয়স কত, তাই না? ডলির বয়স 18 বছর, তাহলে কলির বয়স হচ্ছে 11। দেখেন শুদ্ধি পরীক্ষা করা যায়। 18 7 বছর কম 11, এটা 3 18 হচ্ছে 54, 54 থেকে 11 বাদ দিলে হচ্ছে 43। মিলে গেছে।
41 রিনা মিমের থেকে 10 বছরের বড়। খেয়াল করবেন আমরা যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন, বানায় বানায় এলোমেলো প্রশ্ন করাচ্ছি না। তাহলে রিনা মিমের থেকে 10 বছরের বড়, 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত? তাহলে এখানে কি বলছে, রিনা মিমের থেকে 10 বছরের বড়। কে বড় কে ছোট? এখানে দেখেন এই জিনিসটা দুই ভাবে ধরা যায়। একটা হচ্ছে মিমকে যদি ধরি এক্স, তাহলে রিনা একটা হবে। আরেকবার যদি আমি রিনাকে এক্স ধরি তাহলে মিমকে হবে একটা। মিম কত? তাহলে দেখেন এখানে বলছে রিনা মিমের থেকে 10 বছরের বড়। তাহলে মিম যদি এক্স হয় রিনা হবে 10 বছর বড়, মানে এক্স প্লাস 10। আবার দেখেন রিনা মিমের রিনাকে যদি এক্স ধরি তাহলে রিনা মিমের থেকে 10 বছরের বড়, তাহলে মিম হবে এক্স মাইনাস 10। এখানে আপনি যে কোনোটা ধরতে পারেন, বাট এই যে বড় হলে যোগ হয় এই টাইপের বদ্ধমূল মুখস্থ কোনো কিছু নিয়ে বসে থাকা যাবে না। খেয়াল রাখতে হবে এদের বয়সের ডিফারেন্সটা। এইখানে দেখেন রিনা বড় আর মিম ছোট, এখানেও দেখেন রিনা বড় মিম ছোট। তাহলে ভাষাটা মিলাই দিতে হবে কাকে এক্স ধরতেছেন তার উপর। কারণ যদি উল্টাপাল্টা লাগে তাহলে যেভাবে বলছে সেভাবে ধরবে। এটা এই জন্য বললাম, অনেক সময় দেখা যায় মিমকে এক্স ধরলে সুবিধা, অনেক সময় দেখা যায় রিনাকে এক্স ধরলে সুবিধা, কিন্তু তখন প্রশ্নের ভাষাটা মিলাই নিতে হবে। 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। 7 বছর পর, তাহলে দুইজনের বয়স 7 বছর করে বাড়বে। বাড়লে একটা হবে এক্স প্লাস 7 আর একটা হবে এক্স প্লাস 17। ঠিক আছে, তাহলে এই দুটা কি হচ্ছে, রিনার বর্তমান বয়স কত? এক্ষেত্রে দ্বিগুণ হবে বলছে না, যে দ্বিগুণ হবে, কারটা দ্বিগুণ হবে? খেয়াল করবেন যত বছর সামনে বা পিছনে যাক কোনো সমস্যা নাই, যে বড় ছিল সে দ্বিগুণ হবে। তাহলে এখানে যে বড় আছে ও দ্বিগুণ অবস্থায় আছে, বর্তমানে ও দ্বিগুণ অবস্থায় আছে, তাহলে যে ছোট ওর সাথে দ্বিগুণ করতে হবে। তাহলে প্রশ্ন মতে 2 × x + 7 = x + 7, তাহলে 2x + 14 = x + 17। তাহলে আসি x এর মানটা হচ্ছে 3। অ্যান্সার কি চাইছে, রিনার বর্তমান বয়স কত? তাহলে এখানে আমরা দিচ্ছি মিমের বয়স হচ্ছে x ধরছিলাম, তাহলে রিনার বয়সটা হবে, তাহলে রিনা সমান সমান 3 + 7 10 সমান 13। তাহলে ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার 41। তাহলে এই অঙ্কটা টার্নিং পয়েন্ট ছিল, ওই যে 2 গুণ করার বিষয়টা কোন পাশে যাবে এইটা। ঠিক আছে, আচ্ছা গত ক্লাসে কিন্তু অনেকগুলো কথা বলছিলাম, সবগুলো মনে রাখতে হবে টার্নিং পয়েন্ট গুলা। যে দুইজন মানুষের বয়সের ডিফারেন্স যদি 2 বছর হয়, 100 বছর পরে গেলেও আর ডিফারেন্স 2 বছরে থাকবে। তার মানে যে বড় সে আজীবনে বড়, যে ছোট সে আজীবনে ছোট। এই ভাষাগুলো মনে রাখলে সুবিধা হবে। ঠিক আছে, 42 নম্বরে দেখেন, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তার মানে x আর 4x। 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর, তাহলে এর থেকেও 4 বিয়োগ, এর থেকেও 4 বিয়োগ, এই দুটা বয়স এখন যোগ করলে, পুত্র আর পিতা যোগ করলে ইকুয়াল টু কত হবে, 52 হবে। তাহলে আসি যোগ করি, 5x = 52 থেকে এই 4 4 8 ওই পাশে যা যোগ হবে, তাহলে x এর মানটা হচ্ছে 60 কে 5 দিয়ে ভাগ করলে 12। তাহলে 42 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আচ্ছা চাইছে কি, চাইছে হচ্ছে পিতার বর্তমান বয়স। এখানে x এর মান বাড়িয়েছে, x তো পুত্রের বয়স ধরছিলাম, তাহলে পিতার বয়স হবে, পিতা সমান 4 × 12 সমান 48। এইভাবে বুঝাই দেওয়া কি ক্লিয়ার হচ্ছে, নাকি আবার আরো ফরম্যাট ধরে করে দিতে হবে? ধরি পুত্রের বয়স সমান x, অতএব পিতা সমান 4x। পরীক্ষার হলে ডাইরেক্ট লিখে শুরু করবেন, তাহলে সুবিধা হবে। 43 নম্বরটা আপনারা করেন তো দেখি, মাথা খাটান একটু। স্যার এগুলো শর্টকাট কি একই রকম? আচ্ছা শর্টকাট দেখাই দিব, শর্টকাট দেখাই দিলে তো অনেকের মাথা ঘুরে। আচ্ছা এই 43 নম্বরে শর্টকাট দেখাই দিব, সমস্যা নেই। মানে শর্টকাটটা হচ্ছে কি, আসলে আলাদা কোনো ম্যাজিক নেই, কারণ হচ্ছে যে জিনিসটা রিটেন মনে হলেও ওইটাকে অল্প কথাতে লেখা যায়। কিরকম সেটা দেখা দিব, মাথা যেন আবার না ঘুরে। এটা হচ্ছে যে 20 বছর পূর্বে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। 20 বছর পূর্বের কাহিনী। 16 বছর পরে পুত্রের বয়স 41 বছর হলে পিতার বর্তমান বয়স কত? এই অঙ্কটাতে দেখবেন, এই অঙ্কটা হচ্ছে 41 - 16 = 25 - 20 = 5। 5 এর ডাবল হচ্ছে 5 গুণ, মানে 25, 25 এর সাথে 20 যোগ করলে 45। এই যে এটাই শর্টকাট, এটাই রিটেন। বাংলা কথাগুলো লিখে দিলে রিটেন, আর বাংলা কথাগুলো না লিখলে শর্টকাট। এগুলো এরকম না যে রেশিও মেথড বা এলিগেশন বা এই টাইপের কোন শর্টকাট আছে কিনা, না।
কাহিনী কাছাকাছি। তাহলে 43 নম্বর প্রশ্নটা দেখেন, এটা কিভাবে হলো। হ্যাঁ, মানে ভাষাটা ধরে ফেলতে পারতে হবে, ধরে ফেললে তারপরে কি করতে হবে, মাথা কাজ করবে। বলছে 20 বছর পূর্বে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে এই 20 বছর দুইজনকে 20 বছর আগে নিয়ে যাইতে হবে, তখন একজন আরেকজনের 5 গুণ হবে। ওকে, পুত্র তো 5 গুণ হবে না, উল্টাপাল্টা হওয়ার সুযোগ নাই। 16 বছর পরে পুত্রের বয়স 41 হবে, তাহলে এই যে 16 বছর আগে 41, 16 বছর কি 16 বছর পরে, 16 বছর পরে যদি 41 হয়, তাহলে বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 25। বর্তমানে 25 হলে অতীতে কত? অতীতে 5। কে? এটা হচ্ছে পুত্র। পুত্র যদি অতীতে 5 হয়, তাহলে পিতা ওই অতীত সময়টাতে যখন 5 গুণ ছিল তখন কত ছিল? পিতা ছিল 25। এটা কোন সময়ের অতীত? 20 বছর আগের অতীত। তাহলে বর্তমানে কত? বর্তমানে 20 যোগ করলে 45। বুঝতে পারছেন? আচ্ছা, অতীতে 5 কিভাবে? এগুলো না, এই অঙ্কগুলোর সিকোয়েন্সটা হচ্ছে কি, ওই যে বক্সের স্টাইলে চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে পুত্র এখানে আছে, হ্যাঁ, পুত্র আছে 41, এটা হচ্ছে ভবিষ্যৎ বয়স, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে অতীত। যাদের উল্টা পাল্টা লাগে, ভাবতে পারেন না, তারা এইভাবে চিন্তা করতে পারেন। মানে একটু সময় লাগুক, ভেঙে ভেঙে দুইটা অঙ্ক করবেন, তারপরে এই বক্সটা তখন মাথায় খেলবে, বুঝছেন? তো ধরেন আছে যে পুত্র 41, এটা হচ্ছে বর্তমান। বর্তমান থেকে কত বছর সামনে গেলে এটা হবে? 16 বছর সামনে। তার 16 বছর সামনে এখানে 41, এটা পুত্রের লাইন, খেয়াল করেন, আর এটা হচ্ছে পিতার লাইন। তো বর্তমানে কত? বর্তমানে হবে 41 থেকে 16 বাদ দিলে 25। অতীতে, অতীতে কত? অতীত কত? অতীত 20 বছর আগে, যে 20 বছর পূর্বে, তাহলে 25 থেকে 20 বাদ দিলে 5। ইয়াসিন আপন বুঝছেন 5 কিভাবে? এই যে বর্তমান 25 থেকে 20 বছর পূর্বে গেলে 5। এই সময় পিতা ছিল 25। কেন? কারণ এইখানে প্রশ্নে বলা আছে 5 গুণ হচ্ছে পিতা। তাহলে 5 গুণ যদি 25 হয়, তাহলে বর্তমান এখানে 20 বছর সামনে যদি চলে আসে পিতা, তাহলে এইখানে যখন আসবে তখন হয়ে যাবে 45। আর যদি সামনে চলে যায় তো 16 বছর, তখন হয়ে যায় তো 67, সরি 67 না, এই যে 61। হ্যাঁ, তাহলে পিতার বয়স কিন্তু এখানে 61 হয়ে যায়, কারণ এই যে এইখানে ডিফারেন্স 20, এখানেও ডিফারেন্স 20, এখানেও ডিফারেন্স 20। বুঝতে পারছেন বিষয়টা? ফারহানা আনি বলছেন, যতক্ষণ আপনার ক্লাস করি সব পানির মতো লাগে, তারপর কয়েকদিন প্র্যাকটিস না করলে তো যেই লাও সেই গরু। এখন আসি, এইটাকে আটকানোর জন্য কি করা দরকার? এখানে আটকানোর জন্য আপনাকে একটা ফরম্যাট বোঝা দরকার, যে আমি যে করতেছি যখন কোন পয়েন্টটা আপনাকে ইজি লাগতেছে। আমি ব্যক্তি লোকটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার কোন স্টাইলটা আপনি মনে রাখলে বাকি সবকিছু মনে থাকবে। সেটা হচ্ছে যে চিন্তা করার স্টাইলটা। এই যে একটা ফরম্যাট দিলাম না, এই ফরম্যাটটা, এই ফরম্যাটে আপনি কি সামনে পিছনে যোগ কেন হচ্ছে, বিয়োগ কেন হচ্ছে, হ্যাঁ, কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে, সবকিছু ধরতে পারতেছেন। তাহলে এই ফরম্যাটটা মাথায় রাখবেন, আর আমিও বাদ, আমার ক্লাসও বাদ, আমার এই প্রশ্নও বাদ। তারপরে বাসায় যখন অঙ্ক করবেন, তখন দুইটা ফরম্যাট নিজে নিজে সময় নিয়ে 10 মিনিট ধরে একটা অঙ্ক সমাধান করবেন, করে পরবর্তী গেলে তখন আবার এমনিতে শর্টকাট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো, যে এই অঙ্কটা যে যখন করলাম একটু আগে, ডিজিট বসায়া যেটা করলাম, এটাও তো শর্টকাটে, এটা রিটার্ন কি? তাহলে এটা রিটার্ন আলাদা না, ওই যেগুলো লিখলাম ওগুলাই জাস্ট হচ্ছে লিখবেন যে পিতা, পুত্রের বর্তমান বয়স, 20 বছর আগে পুত্রের বয়স, 20 বছর আগে পিতার বয়স, পিতার বর্তমান বয়স, ওই যোগ বিয়োগের খেলাগুলো জাস্ট বাম পাশে বাংলা কথাগুলো লিখতে হবে। ঠিক আছে? 44 কি বলছে? অরিন ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি 16 বছর। 4 বছর পরে অরিনের বয়স ওয়াফির বয়সের 3 গুণ হলে অরিনের বর্তমান বয়স কত? এই যে এরকম যখন নাম দিয়ে আসে না, তাহলে কিন্তু মানে নামে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এই জন্য ঠান্ডা মাথায় লিখবেন যে কে বড় কে ছোট। তাহলে অরিন ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি 16 বছর। এই যে বর্তমানের সমষ্টি 16, তাহলে দেখেন আমি কিন্তু চার্ট করে দিতেছি যাতে আপনাদের মানে চিন্তা করতে সহজ হয়, কিন্তু আমি এটা ছাড়া কয়েক সেকেন্ডে করে দিতে পারবো, বাট তখন তো আমার মাথা ঘুরবে। তাহলে বর্তমানে আসছি, এটা ভবিষ্যৎ, আর এটা হচ্ছে অতীত। তাহলে দুইজন কি বলছে? 4 বছর পরে অরিনের বয়স ওয়াফির বয়সের 3 গুণ হবে। তাহলে ওয়াফি ছোট, অরিন বড়। ঠিক আছে? 4 বছর পরে, তাহলে আমরা এখানে ভবিষ্যতে চলে যাই। ভবিষ্যতে যে একজনকে এক্স আর একজনকে কত গুণ ধরি? 3x ধরি। তাহলে কত বছর সামনে চলে গেছিলাম আমরা? 4 বছর পরে। তাহলে 4 বছরকে পিছায় নিয়ে আসলে তো বর্তমানে হচ্ছে x-4 আর 3x-4। এটা কি? এটা হচ্ছে দুইজনেরই বর্তমান বয়স। এটা সমষ্টি কত? 16 বছর। অরিন ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি 16 বছর। তাহলে আমরা আসি x-4 যোগ 3x-4, এই দুটা যোগ করলে ইকুয়াল টু 16 বছর। তাহলে আপনারা অনেকেই আছেন এই অঙ্কটা করবেন, ধরি উত্তর কাছে চাইছে, উত্তর চাইছে অরিনের বর্তমান বয়স কত। তাহলে অরিনের বয়স ধরি x বছর,
তাহলে ওয়াফি হচ্ছে কত বছর? 16 মাইনাস এক্স, কারণ 16টা শুরুতে দেওয়া আছে, এই 16 ধরেই করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। এই চিন্তা অনেকের মাথায় খেলে। এই জন্যই কিন্তু আজকের ক্লাসের শুরুতে দেখাই দিয়েছিলাম যে আপনি চাইলে ভিন্ন স্টাইলে খেলতে পারেন, এবং ওইটা যে কঠিন হবে বিষয়টা এরকম না, ওইটা আরো সহজ হইতে পারে। তো এই দুটা থেকে এখন আসি যে 4 বছর পরে, তার মানে এক্স প্লাস 4, আর এটা হচ্ছে 16 মাইনাস এক্স প্লাস 4, এই দুইজনকে আমি 4 বছর সামনে নিয়ে গেলাম। এখন কে বড় কে ছোট? আমার নাম ধরতে কি অরিন এক্স, এখানে কি বলছে? অরিনের বয়স ওয়াফির বয়সের 3 গুণ হবে, তার মানে ওয়াফি ছোট অরিন বড়। তাহলে ওয়াফি ছোট অরিন বড়, অরিন যেহেতু বড় এর সঙ্গে 3 গুণ করা যাবে না, যে ছোট তার সাথে 3 গুণ করতে হবে। তাহলে এই যে ওয়াফির সাথে 3 গুণ করলে অরিনের সমান হবে। এখান থেকে ক্যালকুলেশন করা যায়, এখান থেকেও ক্যালকুলেশন করা যায়, কিন্তু নামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অরিন বড়, বড় জনের চাইছে, তাহলে এখানে কিন্তু এটা অরিন না, এটা কিন্তু ওয়াফি। এখানে এক্স এর মান বাইর হবে যেটা, সেটা আনসার না, আর এটা কিন্তু অরিন। আর ওইখানে কি, ওইখানে সরাসরি অরিনকে এক্স ধরছে, এক্স এর মান বাইর হয়ে গেলে তাড়াহুড়া করিয়েন না, একটু ঠান্ডা মাথায়। তাহলে এখানে আসি 3x আর x মিলে 4x, -4 মিলে 8, আর ওই পাশে গেলে হচ্ছে 24, তাহলে x এর মানটা হচ্ছে 8, x এর মান হলে 3x এর মান হচ্ছে 3 গুণন 8 সমান সমান 24। তার মানে এটা হচ্ছে 4 বছর পরে বয়স। দেখেন এটা কিন্তু এই যে ভবিষ্যৎ বয়স ধরছে, 4 বছর পরে 24। হ্যাঁ, তাহলে বর্তমানে বয়স কত হবে? হিসাবগুলো ঠিক আছে? এক্স -4 আমরা চলে আসছিলাম, এটা ইকুয়াল টু 16 -4 -4, 4x 8 ওই পাশে গেলে যোগ 24, 4x ইকুয়াল টু 24 হলে এটা 6 হয়তো, ভাগ করতে মিস্টেক হচ্ছে। 4 6 24, 6 8 3 6 18, এটা হচ্ছে 18। এখন এটা হচ্ছে বর্তমানে কত হবে? বর্তমানে 18 থেকে 4 বাদ দিলে 14, এই ঘ হচ্ছে অ্যান্সার। সমীকরণটা বুঝলে তারপরে ক্যালকুলেশন গুলা, স্যার সমীকরণটা বুঝলাম না, আরেকবার বুঝাই দেন। আচ্ছা হ্যাঁ, সমীকরণ কোনটা বুঝেন নাই? দুই পাশে দুইটা কিন্তু সমীকরণ দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে অরিনের বয়স ধরছি এক্স আর ওয়াফির বয়স 16 মাইনাস এক্স, কারণ সমষ্টি থাকলে একটা থেকে একটা বিয়োগ করতে হয়। প্রশ্ন মতে এটি কিউ, মানে প্রশ্ন মতে অরিনের বর্তমান মানে 4 বছর পরের ভবিষ্যৎ বয়স আর ওয়াফির 4 বছর পরের ভবিষ্যৎ বয়স, এই ওয়ারিনের থেকে ওয়াফি হচ্ছে 3 গুণ ছোট, অরিন হচ্ছে 3 গুণ বড়, এই জন্য ওর সঙ্গে 3 গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আসি এক্স প্লাস 4 ইকুয়াল টু 16 থেকে 4 যোগ করলে 20, 3 দিয়ে 20 কে গুণ করলে 60, 60 মাইনাস 3x, 3x টা এই পাশে আসলে 4x, এই 4টা ওই পাশে গেলে 56, এক্স এর মান হচ্ছে 14। এখানে এক্স এর মানটাই আনসার। আর এখানে একটু যোগ বিয়োগের খেলা করতে হবে। এখন আমি বলতেছি না যে এটা সোজা বা ওইটা সোজা, আমি বলতেছি দুই ভাবে করা যায়। এখন আপনি যেটা সোজা মনে হবে সেটা করবেন। ঠিক আছে, আচ্ছা 4 বছর পরের সমষ্টি বের করে তো করাই দিলাম। এই যে এখানে 4 বছর পরের সমষ্টি, 4 বছর পরের সমষ্টি এখানে তো নাই, এখানে বর্তমান সমষ্টি দেওয়া আছে। হ্যাঁ তাজনিম মিফা, নাইস নাইস, দেখেন আমার থেকেও সহজ টেকনিক বের করে দিয়েছেন। সেটা হচ্ছে যে অরিন আর ওয়াফি, ঠিক আছে, এইটা বর্তমানে সমষ্টি 16, 4 বছর পরে দুইজনের 4 4 করে বাড়বে 24। যখন 24 হবে তখন একজন হবে 3 গুণ আর একজন হবে 1 গুণ। তাহলে কে অরিন বড়? অরিন হবে 3x, তাহলে 3x প্লাস x ইকুয়াল টু 24। তাহলে x এর মানটা হচ্ছে 6, তাহলে এটার মান হচ্ছে 3 6 18। এটা তো 4 বছর পরের বয়স, তাহলে বর্তমান বয়স হবে 14। ওই যেটা করে দিলাম ওইটাই আর কি, ক্যালকুলেশন করে। হ্যাঁ সমীকরণ দুইটা সহজ, সমীকরণ দুইটা করবেন, কোনো সমস্যা নেই। ওই স্টাইলে অনেক অঙ্ক করা তো আমরা। 45 বছর রহিমের বয়স 12 বছর, রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে একজনের বয়স যখন দেওয়া থাকে না তখন কিন্তু সুবিধা। সেটা হচ্ছে রহিম 12, তাহলে করিমের বয়সটা 36 হবে না 4 হবে? এটাকে বলেন তো, এই গুণের বিষয়টা উল্টাপাল্টা করে ধরলে বুঝতে পারেন কিনা। রহিমের বয়স 12 বছর, আগের যে অঙ্কটা করে দিলাম ওইটা নর্মালি আমি দ্বিতীয় সমাধান ধরে সবসময় করি। আপনাদেরকে জাস্ট ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা যায় এই পয়েন্টটা ধরা দিতে চাচ্ছিলাম, তাছাড়া আর কিছু না। 45 হচ্ছে কি দেখেন, রহিমের বয়স 12 বছর, রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ, তাহলে রহিমে বড়,
রহিম যদি 3 গুণ হয়, করিম কি হবে? করিম হবে 12/3 = 4। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, তখন রহিমের বয়স কত হবে? এইখানে একটা আমরা কাহিনী দেখব, সেই কাহিনীটা আমরা এখন ক্লিয়ার করব। ঠিক আছে, সেটা হচ্ছে এই গুণত্বটা কিভাবে রিলেট হয়, 3 গুণ আর দ্বিগুণ। আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, এই চার্টটা নিয়ে আমরা একটু কাজ করি। ধরেন দুইটা ভাই, এ বড় বি ছোট, অথবা পিতা পুত্র, এ পিতা বি পুত্র। এর বয়স যখন 25 বছর, বি এর বয়স 1 বছর, মানে এর 24 বছর বয়সে ছেলে হয়েছে। তাহলে 25 বছর যখন এ হয়েছে বয়স, তখন বি এর বয়স 1 বছর। তাহলে বি এর বয়স যখন, এর বয়স যখন 26 বছর, এর বয়স 2 বছর। এইখানে ডিফারেন্স 24, আর গুণত্ব হচ্ছে 25 গুণ। সিরিয়াসলি খেয়াল করেন এদের আউটপুটটা কিভাবে ডিফারেন্স হচ্ছে। তাহলে 26 যখন এর বয়স, তখনও কিন্তু ডিফারেন্স 24, বাট এবার গুণত্বটা হয়ে যাচ্ছে 13 গুণ। বইয়ে সুন্দর করে লিস্টটা দেওয়া আছে। এখানে যখন 27, এখানে হচ্ছে 3, 1 বছর পরে, তারপরে ডিফারেন্স 24, এখানে হচ্ছে 9 গুণ। এখানে 28, এখানে 4, এখানেও 24, এখানে হচ্ছে 7 গুণ। দেখেন এখানে 30, 2 বছর পরে, এখানে 6, ডিফারেন্স 24, কিন্তু এবার হয়ে যাচ্ছে 5 গুণ। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে পার্থক্যটা যত আগে পরে নিয়ে যান, পার্থক্য সবসময় 24 ফিক্স, এটা তো বলে আসছে আগে থেকে। কিন্তু গুণত্বের রিলেশনটা দেখেন, যত কম বয়সের মধ্যে ডিফারেন্স, যত কাছাকাছি মানে বয়সের, হ্যাঁ, যখন ছোট জনদের বয়স যত ছোট, তত গুণত্ব বেশি। যত সামনে আগাচ্ছে মানে কি, দুইজনের বয়স বাড়তেছে, তত গুণত্বটা কমে আসতেছে। কেন বলেন তো? কারণ জন্মের সময়ে একজন অনেক বড়, একজন ছোট, কিন্তু এরপরে দুইজনের সমান হারে বয়স বাড়ে। বুড়া মানুষটাও 5 বছর পরে 5 বছর বড়, আর একটা ছোট বাচ্চা সেও 5 বছর পরে 5 বছর বৃদ্ধি পায়। এই কারণে যেহেতু সমান হারে জন্মের পরে সমান হারে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সবগুলো কি হয়ে যাচ্ছে? সবগুলাই হয়ে যাচ্ছে, গুণত্বটা সেম হয়ে যাচ্ছে। তাহলে মানে যত সামনে আগাচ্ছে তত গুণত্বটা কমতে আসছে। তাহলে আপনি যদি একটা মাঝখানে টার্গেট করেন 7003, এটা একটু টার্গেট করি, যে পিতার বয়স 27 বছর, পুত্রের বয়স 3 বছর, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 9 গুণ। এখন খেয়াল করেন, যদি এদেরকে অতীতে নিয়ে যান, তাহলে গুণত্ব আরো বেড়ে যাবে, 25 গুণ হয়ে যাবে, কারণ ও ছোট হয়ে যাবে, এ আরো ছোট হয়ে যাবে। তো কিন্তু গুণত্বের রিলেশনটা অনেক বেশি হয়ে যাবে। আর যত সামনে নিয়ে যাবেন, মানে ওদেরকে যত বড় করবেন, তত গুণত্বটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই ইন্টারেস্টিং পয়েন্টটা কি খুব সুন্দরভাবে ধরতে পারছেন কিনা একটু বলেন? এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট, লজিক। যখন লজিক ক্লিয়ার, তখন বাকি সবকিছু এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমরা আসলে অঙ্কের পিছনে দৌড়াই। তাহলে এখানে আপনি খেয়াল করেন যে বর্তমানে 3 গুণ আছে, যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, দ্বিগুণ হবে কখন? গুণত্বটা কমে যাচ্ছে না? তাহলে ওদেরকে কি ফিউচারের দিকে যাইতে হবে না অতীতের দিকে যাইতে হবে? অবশ্যই ফিউচারের দিকে যাইতে হবে। অতীতের দিকে গেলে 3 গুণটা 4 গুণ 5 গুণ হয়ে যাবে। ভবিষ্যতে যাইতে হবে, তখন দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দেখতেছি যে 12 আছে একজন, আর একজন আছে 4। এটা হচ্ছে করিম, আর এটা হচ্ছে রহিম। কত বছর পরে এই কাহিনীতে হবে আমরা জানি না। তাহলে ধরি এক্স বছর পরে। তাহলে এক্স বছর পরে মানে দুইজনের সাথে এক্স যোগ করলাম, এটা কিন্তু রিটেন। তাহলে এক্স বছর পরে এই দ্বিগুণ অবস্থা হবে। এটা কি সমান সমান হবে? না, যে ছোট তার থেকে যে বড় সে 2 গুণ অবস্থা আছে। তাহলে যে ছোট ওর সাথে 2 গুণ করে দেই। তাহলে কি হচ্ছে? 12 + x = 8 + 2x। তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসি, এক্স, এই 12টা ওই পাশে চলে গেলে মানে 4। তাহলে 4 কি? 4 হচ্ছে অ্যান্সার, কারণ 4 বছর পরে এটা হবে। তাহলে উত্তর কি চাইছে? ও 4 বছর পরে চায় নাই, বলছে কত বছর পরে হবে এটা চায় নাই, চাইছে কি তখন রহিমের বয়স কত হবে। এইখানে আমরা পাইলাম এক্স এর মান 4। তো যখন দ্বিগুণ হবে, তখন রহিমের বয়স তো ছিল 12, 4 বছর পরে কত হবে? তাহলে অ্যান্সার হচ্ছে 12 + 4 = 16। তাহলে এই প্রশ্নে গ হচ্ছে অ্যান্সার। আরো শর্টে করে দিব, বাট ফরম্যাটটা বুঝছেন কিনা বলেন। 45 নাম্বার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা অপশন টেস্ট করলে আরো সহজে করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে রহিম তো 12 আছেই, আর করিম তো 4 আছেই। এখান থেকে যদি রহিমের বয়সটা তো কোনোভাবে 8 বছর হওয়ার সুযোগ নেই। কেন? কারণ যখন ছোট হবে তখন গুণত্বটা 3 গুণ থেকে দ্বিগুণ হবে না, 4-5 গুণ হয়ে যাবে, তাহলে ছোট হবে না। আচ্ছা, 12 থেকে 13 যদি নেই, তাহলে এর যদি 1 যোগ করি, এরও 1 যোগ করবো। 5 দিয়ে 13 কে ভাগে করা যায় না,
তাহলে এই একের সিস্টেম বাদ। একে যদি ধরেন আছে কত হয়, একে যদি ধরেন আছে যে 16 নেই, তাহলে 4 যোগ করতে হচ্ছে, এরও 4 যোগ করতে হচ্ছে। দেখেন 12 আর 4 16 যখন হচ্ছে, তখন এই 4 4 8 হয়ে যাচ্ছে, 8 এর থেকে 16 হচ্ছে দ্বিগুণ, তাহলে 45-এ মিলে যাচ্ছে শর্তগুলা, এই জন্য গ আনসার। স্যার 3 গুণ দেখেই 36 লিখে ফেলছি, পরীক্ষায় মাথা ঠান্ডা রাখা বিশাল ব্যাপার ভাই। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করা। আপনি বাস্তবের সাথে চিন্তা করেন, আপনার কাছে ধরেন আছে যে একটা 50 টাকার নোট আছে, মানে আপনার ভাইয়ের কাছে আছে দ্বিগুণ টাকা আপনার তুলনায়, তাহলে কি হবে, 50 টাকা আপনার ভাইয়ের কাছে দ্বিগুণ আছে, মানে তার কাছে 100 টাকা আছে, তাহলে আপনি 2 গুণ করে দিবেন। কিন্তু এই কথাটা যদি আমি উল্টা পাশে বলি, যে আপনার কাছে দ্বিগুণ আছে এবং আপনার কাছে 50 টাকা আছে, একটু একটু বাস্তবে চিন্তা করেন তো, মানে আপনার কাছে 50 টাকা আছে এবং আপনার কাছে দ্বিগুণ টাকা আছে আপনার ভাইয়ের থেকে, তাহলে আপনার ভাইকে আপনি কেন দ্বিগুণ করে দিবেন? এটা কি লজিক্যাল হচ্ছে? তো বাস্তবে যখন কোন ইলজিক্যাল কাজ করেন না, কিন্তু অঙ্কের সময় আসে উল্টাপাল্টা করে হিসাব এমন করে করেন, ভুল যে হচ্ছে ওই ভুলটা অনেকে ধরা পায় না। তো এই জন্য যখন বাস্তবের সাথে মিলাই করবেন, তখন দেখবেন যে আল্লাহ এটা তো উল্টাপাল্টা কাজ করতেছে, হাস্যকর কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তো আপনার কাছে দ্বিগুণ টাকা আছে, আবার আপনার কাছে 50 টাকা আছে, এর মানে হচ্ছে আপনার ভাইয়ের কাছে অর্ধেক টাকা আছে, তাহলে 2 দিয়ে গুণ করা যাবে না, 2 দিয়ে ভাগ করতে হবে। যদিও প্রশ্নে বলা হচ্ছে 2 গুণ, তার মানে 2 গুণ থেকে গুণ করা যায় না। এটা নৌকা স্রোত অধ্যায় সহ বিভিন্নখানে দেখাই দিছিলাম। ওকে, এটা ক্লিয়ার সবাই? 45 ক্লিয়ার? অনেক বেশি অঙ্ক করা হয়ে যাচ্ছে, এটা নিজে থেকে করে নেবেন, হুবু একই রকম। কয়ের বয়স ক্ষয়ের বয়সের দ্বিগুণ, ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি 63 বছর। কয়ের থেকে ক্ষয়ের দ্বিগুণ এবং ক্ষয়ের বয়স গয়ের দ্বিগুণ, হ্যাঁ এগুলো সোজা আছে, এটা নিজে পারবেন, চেষ্টা করবেন। হ্যাঁ 48 নম্বরটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, দেখেন 17 সালে আসছে, আবার 2020 সালে আসছে। 46 করে দেন। রমিজ ও লুবানার বয়সের যোগফল 65 বছর। রমিশের বয়সের দ্বিগুণ লুবানার বয়সের 3 গুণের সমান হলে রমিজের বয়স কত? আচ্ছা শেষে লেজুর আছে একটু, হ্যাঁ। রমিজ, আচ্ছা নাম দেই, রমিজ লুবানা, এদের দুইজনের যোগ করলে 65। রমিজের বয়সের দ্বিগুণ মানে 2r, লুবানার বয়সের 3 গুণ সমান সমান 3l। এই মতো বুঝতেছেন তাই না? দুটো সমীকরণ, কেন দুটো সমীকরণ ধরলাম এটা আর একভাবে ধরা যায়, সেটা পরে আসতেছি। আচ্ছা আচ্ছা, এই যেভাবে এটা করতে যাচ্ছি শর্টকাটে কয়েক সেকেন্ডে, এটা একটু পরে আসি। আমরা যেভাবে মানে নর্মালি করি সবাই সেটা ধরি। উত্তর কি আছে শেষে? রমিজের বয়স কত? ধরি রমিজের বয়স x বছর, তাহলে লুবানার বয়স 65 মাইনাস x। প্রশ্ন মতে রমিজের দ্বিগুণ ইকুয়াল টু লুবানার এই যে 65 মাইনাস x। যখন x শুধু ধরবে তখন একটা সমীকরণ দিয়ে অঙ্ক করা যায়, ঠিক আছে? তাহলে 2x ইকুয়াল টু 3 195 মাইনাস 3x। 3xটা এই পাশে আসলে 5x ইকুয়াল টু 195। x এর মানটা হচ্ছে 3 5 15, থাকতেছে কত? 4 45, 5 লং 45, 39। তাহলে এখানে 39 হচ্ছে অ্যান্সার। এই বন্ধু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা ম্যাজিক্যাল টেকনিক দেখা দিব এখানে, ঠিক আছে? এটা তো খুব সিম্পল, কারণ হচ্ছে কি যে এক্স এক্স ধরে করলাম, তখন একটা সমীকরণে অঙ্ক হয়ে গেল। কিন্তু ম্যাজিক্যাল টেকনিকটা হচ্ছে এইরকম, এটা আপনার এই যে 3r ইকুয়াল টু, না সরি 2r, না 2r, হ্যাঁ, 2টা রমিজ ইকুয়াল টু 3টা এল এর সমান, আর এটা হচ্ছে r প্লাস এল সমান সমান 65। এটা মনে হচ্ছে ডাবল সমীকরণ, এটা মনে হচ্ছে সিঙ্গেল সমীকরণ, ওটা মনে হচ্ছে ঝামেলা বেশি, এটা মনে হচ্ছে ঝামেলা সহজ, তাই না? কিন্তু হ্যাঁ, এই ঝামেলাটাকে সাইজ করার টেকনিক শুনেন। মানসিক দক্ষতা এরকম প্রশ্ন আসে যে 2টা আর সমান সমান 3টা এল হলে আর অনুপাত এল এর মান কত? আপনাদেরকে মনে আছে অনুপাতের তো অনেক অঙ্ক করছি, পাটিগণিতে দেখছেন না, অনুপাত অধ্যায় করছি, এলিগেশনের সময় দেখছি যে রিটার্ন আকারে করতে গেলে কিভাবে সাজাইতে হয় সমীকরণে, ঠিক আছে? তো এইটা মানে কি জানেন? এইটা মানে হচ্ছে আর ডিভাইডেড এল ইকুয়াল টু এই 3/2। তার মানে আর অনুপাত এল সমান সমান 3 অনুপাত 2। এইখানে যে কোনো সময় এরকম সমান সমান আসলে একে অনুপাত আকারে সাজাইতে হয়। এখন যদি বলে এরকম যে এই 65কে 3 অনুপাত 2 ভাগ করে দেন, তাহলে মুখোমুখি হবে না? কিভাবে হবে? যে 3 অনুপাত 2 মানে হচ্ছে 5 ভাগ, 5 ভাগ করলে রমিজ কত? রমিজ 3 ভাগ 3, তাহলে 5 13 65, 3 13 39।
তাহলে এই খ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 46 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, ওকে। এখন দেখেন যে এই ক্ষেত্রে এইভাবে লিখতেও যে সময়টা লাগলো এটাও লাগবে না, কিন্তু তার জন্য লজিক স্ট্রং হওয়া লাগবে এবং এই প্র্যাকটিক্যাল চিন্তাটা দেখেন, দুইটা আর জন্য তিনটা এল লাগবে। তার মানে শক্তি কার বেশি? রমিজের শক্তি বেশি। যেমন রমিজ ইকুয়াল টু দুইটা এল, তার মানে একটা রমিজের সমানে দুইটা এল লাগবে। তার মানে রমি এটার রেশিও হয় কই জানেন? রেশিও হয় 2:1। অনেকে মনে করে এখানে 1 আছে এখানে 2 আছে তাহলে অনুপাতটা 1:2 হবে। না, এটা ভুল, উল্টা পাশে চিন্তা করতে হয়। এটা কোথায় শিখছি? শতকরার পার্সেন্টেজে উল্টা পাশে রেশিও বানানোর টেকনিকে ওইখানে শিখছি। কিন্তু তাহলে এখানে এই যে 2r=3l মানে হচ্ছে r/l সমান সমান এটা উল্টে যায় ওটা উল্টে যায়, তার মানে 3:2। ঠিক আছে, আচ্ছা। তাহলে 46 নম্বর, 46 নম্বর কি হচ্ছে? এই 3/2 আকারে চিন্তা করতে পারলে সহজ, না হলে এক্স ধরে করবেন। কোনটা সহজ মনে হলো এবং 46 ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন দ্রুত। এরকম আগে থেকে যদি কেউ প্রশ্ন সমাধান করেন তাহলে এইভাবে নাম্বার ধরে ধরে আটকা ক্যালকুলেশন করে নিতে পারেন। তাহলে 47 তো পারবেন, হ্যাঁ 48 আমরা করবো এখন। 46 ক্লিয়ার সবার? আমাদের এই অধ্যায়ে 67 নাম্বার পর্যন্ত প্রশ্ন যদিও আছে, পরের প্রশ্নগুলো সহজ আছে। হ্যাঁ, আমরা আসি 48 নাম্বারটা দেখেন। বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। এরকম অঙ্ক আগে করছিলাম যে 63 অঙ্কটা। 5 বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 2 বছর বেশি, এখান থেকে পুত্র এক্স পিতা দ্বিগুণ অপেক্ষা 2 বেশি 2x + 2। তাহলে 5 বছর পরে প্রশ্ন মতে এই যে x + 5 পুত্রের বর্তমান মানে 5 বছর পরের বয়স আর পিতার 5 বছর পরের বয়স, মানে দুটার সাথে 5 যোগ ইকুয়াল টু কত? 102 বছর। পুত্রের বর্তমান বয়স কত মানে x এর মান। তাহলে দেখেন 2x আর x 3x, 5 5 10 2 12, ওই পাশে 12 বাদ দিলে 90, x এর মান হচ্ছে 30। খুব বেশি জটিল কিন্তু না, বাট প্রশ্নটা পরে মনে আছে না কি যে কাহিনী আছে। রোজা ইসলাম বলছেন এইগুলো কঠিন লাগে। কি কঠিন লাগে দেখেন, এইভাবে সার্চ করে নিলে কিন্তু সহজ হয়ে যাবে। ওকে, 49 বলছে পিতার বয়স তার সন্তানের বয়সের থেকে 32 বছর বেশি। 7 বছরের মধ্যে পিতার বয়স 7 বছরের মধ্যে মানে যা, 7 বছর পরে মানে তা, এটা মাথা রাখবেন। ইন 7 ইয়ার্স ইংলিশে আর কি, তার মানে 7 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হবে। এই যে দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, 3 বছর পর পিতার বয়স কত হবে? প্রশ্নটা দেখেন তো ইজি মনে হচ্ছে না? কিন্তু ভাষাটা সাজাইতে পারতে হবে, নাহলে ইজি থাকবে না। সেটা কি? পিতার বয়স তার সন্তানের বয়সের থেকে 32 বছর বেশি, তার মানে এক্স আর x + 32। 7 বছরের মধ্যে এই যে 7 যোগ 7 যোগ কি হবে? বয়সের মধ্যে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হবে। তার মানে এই অবস্থায় পুত্রের থেকে পিতার বয়সটা কি আছে? দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি আছে। তাহলে আমি একটা সংখ্যা বানাই, আপনার বুঝতে সুবিধা হবে। 10 আর 25, এই সংখ্যা দুটোর রিলেশন জানেন? ওইটার মতোই, দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। তাহলে 10 সংখ্যাটার থেকে 25 সংখ্যাটা 10 কে 2 গুণ করে আরো 5 যোগ করলে তাহলে 25 এর সমান হবে। তার মানে বিষয়টা হচ্ছে যে এটা দ্বিগুণ করলে, দ্বিগুণ করে 5 যোগ করলে 25 হবে। তো এটা যদি এটার সাথে এটা রিলেশনটা এরকম হয়, এটা দ্বিগুণের থেকে এটা 5 বেশি, তার মানে একে আগে দ্বিগুণ করলাম আর সমান হয়েছে? হয় নাই এখনো। এর সঙ্গে আরো 5 যোগ করলে তাহলে সমান হবে। এটা যদি কেউ বুঝতে বা ফিল করতে না পারেন তাহলে এইটার সাথে ফিল করতে পারেন যে 2 এর সাথে 10 গুণ করে 5 যোগ করলে 25 হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিব 2x + 14 ইকুয়াল টু x 32 আর 7 39, 39 আর 5 ওই পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে 32 থেকে 7 থেকে 5 চলে গেলে 2, 32 আর 2 34, তার মানে x + 34। এক্সটা এই পাশে আসলে x, এই 14টা ওই পাশে গেলে 20, x এর মান 20। উত্তর কি চাইছে? 3 বছর পর পিতার বয়স কত? তাহলে এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স x + 32 আর 3 বছর পরে হবে x + 32 + 3 সমান সমান 7 + 35 সমান সমান 42। বুঝে গেলে মুখে মুখে, আরে 42 হল না কেন? x হচ্ছে
3 বছর পর পিতার বয়স। আচ্ছা দেখি এখানে 2x ইকুয়াল টু যদি 20, 2x ইকুয়াল টু 14 বসে গেলে 20। আচ্ছা এটা তো x ইকুয়াল টু 20 হলো, x এর মান তো 20, x এর মান 7 কোথায় পেলাম? হ্যাঁ তো সমস্যা, x এর মান 20, 20 আর 35 যোগ করলে হচ্ছে 55। এটা 20 হয়ে গেছে। x এর মানটা তো হচ্ছে 20, হ্যাঁ আমি 7 ধরে ফেলছি। তাহলে 20, 20 আর 35 মিলে 55, খ হচ্ছে অ্যান্সার 49। তাহলে আশা করি ক্লিয়ার। নেক্সট আসি, বর্তমানে এতগুণ পূর্বে এতগুণ, যেটা আপনাদেরকে বোঝাইলাম একটু আগে চার্ট দিয়ে। ওই চার্টটায় দেখেন এখানে সুন্দর করে আমাদের বইয়ে দেওয়া আছে। এরকম চার্ট বাংলাদেশের আর কোনো বই আছে কিনা একটু খুঁজে বার করে দেখেন। যাদের বই আছে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের বই থেকে হুবহু কপি না করলে মডিফাইড কপি করছে। এই চার্টটা আপনারা বই থেকে একটু দেখে নেবেন, হ্যাঁ তাহলে আশা করি ক্লিয়ারলি এই পয়েন্টটা ধরতে পারেন। আমরা তো অলরেডি আলোচনা করছি, এখন আমরা অঙ্ক সমাধান করব। তো 11 নম্বর অঙ্কে কি বলতেছে দেখেন, বলছে যে ফরিদের বর্তমান বয়স ফিরোজের 9 গুণ। এটা বর্তমানে 9 গুণ। তো 9 বছর পর, 9 বছর পর কি হবে? অবশ্যই গুণত্বটা কমে যাবে। ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ হবে। ফরিদের বর্তমান বয়স কত? এই অঙ্কগুলো এখন যেটা সিস্টেমে করে দিব সেটা এমসিকিউ, সেটা রিটেন। এমসিকিউ হলে অল্প লিখবেন। শাহরুল ইসলাম বলছেন 61 নম্বর শর্টকাট দেন প্লিজ। 61 নম্বর 80 আগে চলে আসবো তো শেষ পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে কি 9x আর x, x আর 9x। ফরিদের বর্তমান বয়স ফিরোজের 9 গুণ। তাহলে কোনটা কার নাম এটা মনে রাখতে হবে, কিন্তু ফিরোজের 9 গুণ। তাহলে এটা হচ্ছে ফিরোজ আর এটা হচ্ছে ফরিদ। তাহলে এখন আসি 9 বছর পরে, তার মানে এর সঙ্গে 9 যোগ, এর সঙ্গে 9 যোগ। এখন কি অবস্থা দাঁড়াবে? ফিরোজের বয়স 3 গুণ হবে। তার মানে এই খেয়াল রাখিয়েন যে 9 গুণ ছিল সে কিন্তু 3 গুণ হবে। এরকম না যে ছোট ছিল ওই আবার উল্টা পাশে 3 গুণ হয়ে যাবে। তাহলে 9x আছে, এ বর্তমানে 3 গুণ অবস্থা হয়ে গেছে। 9x প্লাস 9টা x প্লাস 9 এর থেকে 3 গুণ। তাহলে 3 গুণ বললে ওর সঙ্গে 3 গুণ করা যাবে না, যে ছোট আছে তার সঙ্গে 3 গুণ করতে হবে। এই যে ফিরোজের বয়সের 3 গুণ হবে, তার মানে ফিরোজের বয়সের থেকে এটা 3 গুণ। তাহলে এর সঙ্গে 3 গুণ করলে এখন ব্যালেন্স হয়ে সমান সমান হয়ে যাবে। তাহলে 3x প্লাস 27 ইকুয়াল টু 9x প্লাস 9। ঠিক আছে, তাহলে 6x ইকুয়াল টু 18। তাহলে x এর মান হচ্ছে 3। অ্যান্সার কি? অ্যান্সার ফরিদের বর্তমান বয়স কত? ফরিদ কোনটা? এটা। ফরিদের বর্তমান বয়স কত? 9x। তাহলে উত্তর হচ্ছে 9 গুণ 3 সমান সমান 27। 51 নম্বর ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। 51 নম্বর রেশিও স্টাইলে, এই অঙ্ক রেশিও স্টাইলে করার দরকার নাই, এভাবে করলে হবে। তারপর দেখাই দিতেছি। সেটা হচ্ছে যে রেশিও স্টাইল হচ্ছে 9 গুণ না, এই যে 1:9। আর পরবর্তীতে যখন 3 গুণ বলতেছে, যে বড় সে কিন্তু 3 গুণ। এখন আমরা দেখছি এইটার ডিফারেন্স 2 আর এটার ডিফারেন্স 8। তাহলে ওকে 2 দ্বারা গুণ, একে 8 দ্বারা গুণ না করে এই 2 আর 8 কাটাকাটি করে 4 গুণ করে দিলে হয়ে যাবে। মানে একে 4 গুণ করে দিলে দেখেন 4 কে 4, 3 আর 4 12। এতে ডিফারেন্স কত? ডিফারেন্স কিন্তু 3 হয়ে গেছে। এই 3 এর মান হচ্ছে 9 বছর পর 9। তাহলে 1 গুণের মান হচ্ছে 3। উত্তর কি চাইছে? ফরিদের বর্তমান বয়স, মানে যে বড় জন ওর বর্তমান বয়স, মানে এই 9 গুণের। তাহলে 9 গুণন 3 সমান সমান 27। গত ক্লাসে যারা এই রেশিও মেথডের এই টেকনিকটা বুঝছিলেন শুধু তাদের জন্য এটা, আর যারা নতুন তারা আগে গত ক্লাসটা করবেন তারপরে। এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে কি, যে এর মাঝখানে গ্যাপ হচ্ছে 2 আর এর মাঝখানে গ্যাপ হচ্ছে 8। এটাকে 8 দ্বারা গুণ যদি করি আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাতে যেটা হবে অনেক বড় হয়ে যাবে। আবার ওটাকে ছোট করা যায়। এর থেকে সরাসরি 2 দিয়ে 8 কেটে 4 করলে এই 4 দিয়ে নিচেরটা গুণ আর 1 দিয়ে উপরেরটাকে গুণ। তো উপরেরটাকে গুণ করার দরকার নাই, 4 দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করে আমরা দেখছি 4 কে 4, 3 আর 4 12। আমাদের তো গ্যাপটা সমান করা টার্গেট। গ্যাপটা সমান হয়ে গেলে, দুইটা অনুপাতের রাশির মধ্যখানের গ্যাপটা সমান হয়ে গেলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, মহসিন মিয়া বলছেন অত্যন্ত চমৎকার। ওকে বাবা, ক্লিয়ার কিনা বলেন? অত্যন্ত চমৎকার না? বইয়ে কিন্তু সুন্দর করে চাটা করা। আচ্ছা, বইয়ে যে চিত্রগুলো দেওয়া আছে এগুলা কি আসলে আমরা সামনে বাদ দিয়ে দিব নাকি বলেন তো? এই জিনিসটা আসলে ভিডিও ক্লাস করলে যত সহজে বোঝা যায়, বইয়ের চিত্র দিয়ে কি ততটুকু বোঝা যায়? বা একেবারে নাই, চিত্র না থাকে মুখে মুখে তো বলা যাইতো না। এই জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করে চিত্রগুলো দিছিলাম বইয়ের ভেতরে। চিত্রে যে এই তীর দিয়ে দিয়ে যে চিত্রগুলা সুন্দর করে বলা আছে, এগুলা কি আপনাদের জন্য কি ইফেক্টিভ হচ্ছে নাকি হচ্ছে না? একটু কমেন্টে জানাইয়েন তো। আমরা সামনে বইটাকে মডিফাই করার সময় এটা মাথায় রাখবো যে বইয়ের যে তীর চিহ্নগুলো দেওয়া আছে ওগুলা কতটুকু হেল্পফুল হচ্ছে। 52 নাম্বার পারবেন আশা করি। 24 সালের প্রশ্ন। রোজা ইসলাম বলছেন রেশিওটা সহজ। দেখছেন এক টেকনিকে কত শত অঙ্ক হচ্ছে? টেকনিক কিন্তু একটা, আর অঙ্ক হচ্ছে কতগুলা।
শত শত অঙ্ক হচ্ছে, এবং কোনো খুব বেশি জটিলও নাই টেকনিকটাতে। জাস্ট আমাদের টেকনিকটা কাজে লাগতেছে, কারণ কি, কারণ হচ্ছে যে অনুপাতকে ইচ্ছা মতো বাড়ানো কমানো করা যায়। এই লজিকটাই আমাদেরকে এতটা অ্যাডভান্টেজ দিতেছে। তাহলে সেই পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে চলে গেলাম, কিন্তু পূর্বে গেলে কি হয়, গুণত্বটা বেড়ে যায়। পুত্রের বয়স 4 গুণ ছিল, পুত্রের বয়সের 4 গুণ ছিল। ওকে, তাহলে আসি 1:3, 1:4। এইখানে গ্যাপ হচ্ছে 1, এখানে গ্যাপ 1 নাই, তাহলে এটার গ্যাপ হচ্ছে 3, এটার গ্যাপ হচ্ছে 2। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করব, আর এটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 আর 9, 2 গুণ করলে 2 আর 8। দেখেন ডিফারেন্স 1। 1 এর মান হচ্ছে কত, কত বছর বলছে, 5। উত্তর কি চাইছে, পিতা পুত্রের বর্তমান বয়স কত, বর্তমান বয়স তো এইটা। তাহলে 3 5 15, 5 লং 45, 45 আর 15। পিতা পুত্র, পিতা আগে পুত্র পরে, তার মানে এই যে এটা 5। এই কাজগুলো খুব দ্রুত করা যায়, কারণ ডিজিট গুলা কাছাকাছি এবং ছোট ছোট ডিজিট। একেবারে 122, 392, 840 এই টাইপের বড় বড় ডিজিট নাই। আবার এক্স ওয়াই জেডও নাই যে আপনার সমীকরণ ধরে লিখে লিখে করতে হবে, সেকেন্ডে সেকেন্ডে করা যাবে। ধরতে পারতেছেন নাকি এক্স ওয়াই ধরে সমীকরণ সারা দিব? দেখেন এই অঙ্কে আপনার নতুন করে সমীকরণের কিছু নাই। তারপরেও কেউ যদি রিটার্ন আকারে দেখতে চান, তাহলে দেখেন 3 গুণ বলছে না, তাহলে পুত্র পিতা 5 বছর পূর্বে, 5 বছর বিয়োগ 5 বছর বিয়োগ কি হবে, 4 গুণ হবে। তাহলে পিতায় 4 গুণ হবে, তাহলে পুত্রের সাথে 4 গুণ। এইভাবে লিখলে যে বেশি সময় লাগবে এরকমও না, যে করতে পারবেন এইভাবে করলেও কাছাকাছি সময়ের মধ্যে হয়ে যাবে। আবার অপশন টেস্টের লজিকটা তো আছে, ওটা তো আপনার ইচ্ছা মতো করবেন, ঠিক আছে। তাহলে 53 নম্বর দেখেন, বলতেছে যে 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। 10 বছর পরে পুত্রের বয়স কত বছর হবে? এই অঙ্কটা আমরা রিটার্ন আকারে করবো, শর্টকাটেও দেখবো। 8 বছর আগে পিতা পুত্রের বয়স 8 গুণ ছিল, তাহলে 8 বছর আগে কিন্তু আমরা আছি এক্স আর 8x। দেখেন রিটার্নের শর্টকাট এটা কত বছর আগে, 8 বছর আগে। তাহলে এর সঙ্গে 8 যোগ করি, এর সঙ্গে 8 যোগ করি, আমরা কোথায় আসলাম, অতীতে ছিলাম, বর্তমানে আসলাম। 10 বছর পরে, তাহলে এই বর্তমান থেকে ফিউচারে চলে গেলাম। এখন কি অবস্থা দাঁড়াইলো, এখন বয়সের 2 গুণ হবে, তাহলে পুত্র থেকে পিতা 2 গুণ, তার মানে পুত্রের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে পিতার সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2x প্লাস 18 দুগুণা 36। এই একটু শর্ট করে নিবেন, যোগটা দেখা দিতে হবে না ডাইরেক্ট। 8x আর 8 10 18, তাহলে 8x প্লাস 18, 8x টা এই পাশে আসলে 6x, এই 36টা ওই পাশে গেলে 18, তাহলে x এর মান হচ্ছে 3। অ্যান্সার কোনটা? 53 নম্বরে অ্যান্সার চাইছে কি, অ্যান্সার চাইছে 10 বছর পর পুত্রের বয়স কত হবে। 10 বছর পর পুত্রের বয়স মানে এই যে অংশটা আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই পুরাটা। তাহলে দেখেন x এর মান 3, তাহলে 3 আর 18 মিলে 21, তাহলে অ্যান্সার হচ্ছে 3 প্লাস 8 প্লাস 11, সরি 10, তাহলে 21। তাহলে 53 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 21 বছর। ওকে, এখন রেশিও মেথডে যদি করি তাহলে কি হবে দেখেন, 1:8 আর পরবর্তীতে 1:2। এইখানে ডিফারেন্স 1, এইখানে ডিফারেন্স 7, তাহলে 7 7, 7 দুগুণা 14, এই যে ডিফারেন্স 6 চলে আসছে। 6 ভাগের মান কত, এই 10 বছর আর এই 8 বছর। এটা হচ্ছে 8 বছর আগের বয়স মাইনাস 8, আর এটা হচ্ছে প্লাস 10। তাহলে দুইটার ডিফারেন্স মিলে সংখ্যা রেখা 18 না, গত ক্লাসে কিন্তু দেখাই দিয়েছিলাম। তাহলে 6 ভাগের মান 18 হলে 1 ভাগের মান 3। অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার হচ্ছে যে 10 বছর পরে পুত্রের বয়স। দেখেন এই যে অনুপাতটা 7:14, এটা কিন্তু 10 বছর পরের বয়সের অনুপাত। যখন আমরা অনুপাতকে অন্য সংখ্যা দিয়ে গুণ করে ফেলবো, তখন কিন্তু আগের অনুপাত আর কাজ করবে না, নতুন অনুপাত নিয়ে কাজ। এখানে পুত্র এটা, পিতা এটা, তাহলে 7 ভাগের মান 3 7 21, তাহলে গ 21 হচ্ছে এই প্রশ্নের আনসার। এটা আমরা ক্লিয়ার করে দিছি। 54 নম্বর আমরা দেখেন, 54 নম্বর বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্কটা আপনারা একটু ট্রাই করেন, হ্যাঁ পারবেন আশা করি। তো আসি, 54 নম্বর বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা পুত্রের বর্তমান বয়স কত? দেখেন 6 বছর আগে যখন চলে গেছে তখন 4 গুণটা হয়ে গেছে 10 গুণ। আমরা বলছিলাম না যে অতীতে গেলে গুণত্ব বাড়ে আর সামনে গেলে দূরত্ব কমে। তাহলে আমরা এখানে থেকে শর্টকাটটা যেভাবে করছি, 1 গুণ আর 4 গুণ আর 1 গুণ আর 10 গুণ। এখানে ডিফারেন্স হচ্ছে 3, এখানে ডিফারেন্স হচ্ছে 9, তাহলে 3 দিয়ে 9 কে কাটলে 3, অর্থাৎ এটাকে 3 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 3 আর 3 আছে 12, আর নিচে হচ্ছে 1 আর 10, তাহলে এইখানে ডিফারেন্স 2, এইখানে ডিফারেন্স 2,
এই 2 ভাগের মান হচ্ছে 6 বছর। তাহলে 1 ভাগের মান হচ্ছে 3। উত্তর কি যাচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স তো এইটা, তাহলে 3 তিরিকা 9, 3 12 36, তাহলে 9 আর 36 যেটা আছে ঘ নম্বর অপশন। এটা কিন্তু খুবই সহজ একটা টেকনিক এবং একই টেকনিকে অনেক অঙ্ক হচ্ছে, খুব দ্রুত ইউজ করা যাবে, ঠিক আছে, যদি আপনারা চেষ্টা করেন। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসি। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে 55 নম্বর হচ্ছে কি যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এক্স আর 4x। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, এটা এখানে অনুপাত চাইছে। আগের অঙ্কটা হুবহু এখানে যা শুধু অনুপাত চাইছে, 36 আর 9 না, তাহলে 4:1, বাকিটা নিজে করে নিবেন। আগের অঙ্কটা এই অঙ্কটা হুবহু একই, 4 গুণ আছে আর 10 গুণ ছিল 6 বছর পূর্বে। আর আগের অঙ্কটা কি ছিল? এই যে 4 গুণ 6 বছর পূর্বে ছিল 10 গুণ, কিন্তু এখানে চাইছে আলাদা আলাদা বয়স আর ওইটাতে চাইছে অনুপাত। তাহলে 36 আর 9 এর অনুপাত হচ্ছে 4:1, ঠিক আছে, দেখেন 4:1। কিন্তু খেয়াল রাখবেন অনুপাতের সময় কি বলছে, পিতা পুত্রের অনুপাত, মানে পিতা বড় পুত্র ছোট। এখানে আবার 1:4 দিয়ে পুত্রকে 4 গুণ বড় বানায় দিয়েন না, এরকম উল্টাপাল্টা কিন্তু অনেক সময় হয়, মানে করা জিনিস হাতে ধরে ভুল হয়ে যায়। আচ্ছা, 56 নম্বর, বর্তমানে পুত্রের বয়স পিতার বয়সের 1/3। এই যে তৃতীয়াংশ, এইভাবে ফ্র্যাকশন থাকলে এটাকে একটু উল্টা পাশে নিতে হবে, যে পুত্র থেকে পিতা হচ্ছে 3 গুণ। তৃতীয়াংশ মানে একজন এক্স হলে আরেকজন 3x। 12 বছর পর পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক হবে, অর্ধেক মানে x2x, মানে দ্বিগুণ। ওই একটাকে যেটা বোঝাইছিলাম যে এক পাশে যেটা অর্ধেক আরেক পাশে সেটা ডাবল। বর্তমানে পুত্রের বয়স কত? তার মানে বিষয়টা হচ্ছে 1:3, 1:2। তাহলে এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 2, এটাকে ডাবল করে নেই, 2 আর 4, তাহলে 1 ভাগের মান হচ্ছে 12। তাহলে 1 ভাগের মান বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্র তো এইটা, তাহলে 12কে 12 বছর। এত দ্রুত অ্যান্সার আর কোনোভাবে আসা সম্ভব না, ঠিক আছে। আর এক্স ধরের বিষয়টা এখানে খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু এই তৃতীয়াংশ আর অর্ধেক নিয়ে ঝামেলা করার দরকার নাই। পুত্র এক্স ধরবেন, তাহলে পিতা হচ্ছে কত? পিতা হচ্ছে 3x। তাহলে 12 বছর পর এক্স প্লাস 12, 3x প্লাস 12 ইকুয়াল টু, না এটা হচ্ছে দ্বিগুণ, পিতা দ্বিগুণ, তাহলে পুত্র হচ্ছে 2 গুণ করতে হবে। তাহলে 2x প্লাস 24 ইকুয়াল টু 3x প্লাস 12। তাহলে আড়াআড়ি বিয়োগ করলে এক্স এর মানটা হচ্ছে 12। 56 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 12 বছর। 57, 4 গুণ 20 বছর পর ছেলের বয়স বাবার বয়সে অর্ধেক হবে। এই যে অর্ধেক হবে মানে উল্টা পাশে ডাবল হবে, এটা চিন্তা করলে খুব সহজে সমীকরণটা সাজানো যায়। এমসিকিউ তো করা যাবে, রিটার্নও করা যাবে, কোনো সমস্যা নেই। আর রেশিও আকারে করলে এই যে দেখেন 1:4, 1:2, যে পিতাও তো বড়, তো 2 গুণ হবে, অর্ধেক মানে তো উল্টা পাশের দ্বিগুণ। তাহলে এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 3, তাহলে 3 আর 6, দেখেন ডিফারেন্স হচ্ছে 2। 2 ভাগের মান 20, 1 ভাগের মান 10। বাবার বর্তমান, বাবা কোনটা? বাবা হচ্ছে এইটা, তাহলে 4 10 40 বছর। পদ্ধতি 6, বয়সের বিবিধ অঙ্ক। মোটামুটি বয়স অধ্যায়টা শেষ, আমরা এখন বিভিন্ন ধরনের এলোমেলো টাইপের কিছু অঙ্ক দেখব, ঠিক আছে। 58 নম্বর বলতেছে যে মাতার বয়স 30 বছর বয়সে কন্যার জন্ম। মাতার কত বছর বয়সে তার বয়সের কন্যা, তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে, ঠিক আছে না। তাহলে 30 বছর দ্বিগুণ হবে, তাহলে 30-এর সাথে x যোগ, এটা তো অঙ্কই না, এটা তো মুখে মুখে বিষয়। ধরেন আছে যে দ্বিগুণ হইতে গেলে কি করতে হবে, ধরেন আছে 30 বছর বয়সে, ধরেন আছে এই যে এটা একটা টাওয়ার, মনে করেন এটা একটা ইট, ঠিক আছে, খেয়াল করেন, আর এটা একটা বিন্দু। এখন ইটটা ডাবল হয়ে গেল, আর এই বিন্দুটা এটা একটা ইটের সমান হলো, তাহলে কি হলো, এর থেকে ডাবল হয়ে গেল না। তার মানে যেই বয়সে মায়ের কন্যা জন্মগ্রহণ করছে, কন্যা যখন মাকে ধরার জন্য মায়ের সমান হইতে যাবে, মা তখন ডাবল হয়ে যাবে। তার মানে কি বলছে, মাতার কত বছর বয়সে তার কন্যার বয়স দ্বিগুণ হবে, মাতার 60 বছর বয়সে কন্যার বয়স দ্বিগুণ হবে, ঠিক আছে। 30 বছর থেকে পরে মা আরো 30 বছর বাড়বে, তখন কন্যাটা 0 থেকে 30 বছর হয়ে যাবে। ক্লিয়ার কি লজিকটা? এখানে এক্স ওয়াই জেড ধরতে গেলে সময় নষ্ট হবে। 59 নম্বর দেখেন,
কামাল বশিরের 5 বছরের ছোট, বশির টুটুলের 5 বছরের বড়, কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত? এইগুলোতে কোনো জটিলতা কিছু নাই, যার শুধু নামগুলো যেন উল্টা পাল্টা না হয়। কামাল বশিরের 5 বছরের ছোট, তাহলে কামাল বড় আর কে? বশিরের 5 বছরের ছোট। তাহলে কামাল ছোট, বশির বড়, তাহলে কামালের সামনে বশিরকে দেই এবং আমরা চাকাটা এই পাশে ঘুরে দিই, তাহলে বশির বড়, কামাল ছোট। আচ্ছা, বশির টুটুলের 5 বছরের বড়। এই বশিরে আবার টুটুল আছে না, টুটুলেরও 5 বছরের বড়। দেখেন এখানেও 5, এখানেও 5, তাহলে এরা দুইজনেই বশিরের তুলনায় 5 বছরের ছোট। এখন কার বয়স কত জানি না, কিন্তু যেহেতু বশিরের সাপেক্ষে এরা দুইজনেই সমান সমান, তাহলে কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত? এরা দুইজনের বয়স সমান সমান হবে, শূন্য হবে। কেন? কারণ মানে পার্থক্য শূন্য হবে, কারণ কি? বশিরের বয়স যদি ধরো সাপোজ 40 বছর হয়, 5 বছরের ছোট কামালের বয়স 35, এখানে বছরের বয়স 40 হলে এর থেকে 5 বছরের ছোট টুটুলের বয়সও 35, তাহলে দুইজনের 35 হলে দুইজনের পার্থক্য তো 0 হবে। তাহলে 59 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 0 বছর। 60 নাম্বার, জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশিরের চেয়ে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি 56 বছর হলে জাকিরের বয়স কত? এখানে দেখেন অঙ্কটা মনে হচ্ছে জটিল, কিন্তু আসলে জটিল না, পানির মতো সোজা হয়ে যাবে। যা শুধু জাকির জসিম আর বশিরের রিলেশনটা কেমন হবে, মানে কে কোথায় বসবে, ঠিক আছে? তাহলে জাকির ও জসিমের চেয়ে, জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, তাহলে জাকির ছোট, জাকিরকে নাম লিখলাম আর জসিমের নাম লিখলাম। এখন ওই গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নটাকে কাজে লাগাইতে হবে। জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, তাহলে জাকির ছোট, তাহলে এই যে জাকির ছোট, জসিম বড়। বশিরের চেয়ে ঠিক তত বছরের বড়, তাহলে জাকির কিন্তু জসিমের সাথে কম্পেয়ার ফাইট করতে যা ছোট হলো, কিন্তু বশিরের থেকে আবার বড়। তাহলে বশিরকে এই পাশে দিলাম, বশির ওই পাশে জাকির। এই পাশে বশিরকে দিলাম না কেন? কারণ বশিরের সাথে জসিমের কোনো সম্পর্কই নেই, সম্পর্ক হচ্ছে বশিরের সাথে জাকিরের। এখন আসি জসিম ও বশিরের, তাহলে দেখেন এইখানে যে গ্যাপ, এইখানে গ্যাপটা কিন্তু সেম। জসিম ও বশিরের বয়সের সমষ্টি 56 বছর, তার মানে বশির এবং জসিম, এই যে শুরুর জন আর শেষের জন, এদের দুইজনের সমষ্টি 56। তাহলে জাকিরের বয়স কত? এই লোকের বয়স কত? খেয়াল করেন, এই জাকির হচ্ছে এই বশির আর জসিমের ঠিক মাঝামাঝি জায়গা। তাহলে মাঝামাঝি জায়গায় কাউকে বাড়ি করতে গেলে গড় বাড়ি করতে হয়। এটা আমরা সময় দূরত্ব মানে নৌকা স্রোতের অঙ্কে দেখছি যে অনুকূল গতিবেগ, প্রতিকূল গতিবেগ দেওয়া থাকলে স্থির গতি বাড়ি করার জন্য দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। এই যোগ করে 2 দ্বারা ভাগ করা মানে গড় বাড়ি করা, গড় বাড়ি করা মানে মিডল পয়েন্ট বাড়ি করা। তাহলে 56 এর মিডল পয়েন্ট হচ্ছে 28, তাহলে এই হবে 28 বছর। মনে করেন 28 থেকে এ ধরেন আছে 8 বছরের বড়, তাহলে হবে কত? 36 বছর। 28 থেকে এ 8 বছর ছোট, তাহলে হবে কত? 20 বছর। এই 20 আর 36 মিলে কিন্তু 56 হয়ে যাবে। তার মানে এই যত বড় তত যত তত হলে যোগ করে 2 দ্বারা ভাগ করে মিডল পয়েন্ট বা গড় বাড়ি করতে হয়। এখানে জাকির যেহেতু গড়ের মধ্যে পড়ে গেছে, এই জন্য জাকিরের বয়সটা হচ্ছে 28 বছর। দেখেন 18 সালে আসছে, আবার 21 সালে আসছে। এগুলা কি কোনো আগের সিস্টেমে পারা যাইতো না? এগুলো হচ্ছে লজিক্যাল বিষয়। এরকম অনেক মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন আসতে পারে, ইনস্ট্যান্ট মাথা খাটাইতে হবে। তো আমরা কিছু যেগুলো আসছে আগে এগুলো দেখা দিতেছি। স্যার 60 কি রিটেন আকারে আসে? হ্যাঁ, এত সোজা প্রশ্ন রিটেন আকারে আসে নাকি? আসতে পারে। আচ্ছা ধরো আসলো, তাহলে কি পারবেন না? লিখে দিবেন এইভাবে সমীকরণটা, ঠিক আছে? আচ্ছা, 61 নাম্বার প্রশ্ন একজন করতে বলছিলেন, নাম্বার ভুল করে বলছিলেন না কি জানি না, বলছে কয়ের যে খ ততখানি ছোট যতখানি বড় গয়ের চেয়ে। কাহিনী তো একই, যত তত কথা আসছে। ক এবং গয়ের বয়সের সমষ্টি 48 হলে ক্ষয়ের বয়স কত? ক্ষয়ের বয়স 2 দ্বারা ভাগ করলে 24, কারণ খ হচ্ছে মাঝামাঝি লোক। দেখেন কয়ের চেয়ে খ ততখানি ছোট, তাহলে ক বড়, খ ছোট। খ কিন্তু ছোট, ততখানি বড় গয়ের চেয়ে, তাহলে খ আবার গয়ের চেয়ে বড়, তার মানে গয়ের চেয়ে বড়। তাহলে এই গ্যাপ আর এই গ্যাপ সমান। আচ্ছা আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো গ সমান সমান, সরি, খ সমান সমান ক প্লাস খ, ক প্লাস গ ডিভাইডেড 2, ঠিক আছে? তাহলে ক প্লাস গ দেওয়া আছে 48, 2 দ্বারা ভাগ করলে হবে 24। বাষট্টি নম্বর দেখি, যদি ক খ থেকে 5 বছরের বড় এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ এবং তাদের মোট বয়স 50 বছর হলে তাহলে ক এর বয়স কত? এটা এতগুলো অঙ্ক করার পর সাজাইতে পারবেন, ঠিক আছে? মাথা খাটাইয়া সব বেশি বেশি অঙ্ক করে দিলে বেশি ভালো না, একটু কঠিন অঙ্ক করে দেখি।
জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, এখন একটু ভাবেন তো, আপনার আগের নলেজ গুলোকে কাজে লাগান। জেসমিন আবিদা আর পরবর্তীতে আবিদা আনিকা, তাহলে অনুপাত দেওয়া আছে 2 জন 2 4টা, কিন্তু লোক তো 3টা, আবিদা তো 2 জায়গাতেই আছে, তাহলে এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে আগে। সেটা কি? জেসমিন আবিদা, আরটা কি? আবিদা আর হচ্ছে আনিকা। এদের অনুপাত দেওয়া আছে কত? 3:2 আর 5:1। আবিদা আর আবিদা একই লোক, তাহলে এই যে 2 আর 5 একই জিনিস, কিন্তু মান ভিন্ন ভিন্ন আছে, তাহলে সমান বানাইতে হবে। 5 আর 2 এর লসাগু 10, তার মানে 5 দ্বারা গুণ, একে 2 দ্বারা গুণ, তাহলে কত হচ্ছে? 15:10 আর 10:2। এইখান থেকে আমরা পাইতেছি, যদি আমরা ধারাবাহিক অনুপাত বানাই, জেসমিন আবিদা আর আনিকা সমান সমান 15:10:2। উত্তর কি চাইছে? বুঝছে, আনিকার বর্তমান বয়স 3 বছর 2 মাস 6 মাস, 3 বছর 6 মাস। কে? আনিকা। তাহলে আনিকার 3 বছর 6 মাস, মানে এই 2টা হয়ে গেল 3 বছর 6 মাস। তাহলে 1 ভাগের মান কত? 1 ভাগের মান হচ্ছে 3 বছর 6 মাস, মানে একটু দেখেন, 3 বছর 6 মাস মানে 36 আর 6 42 মাস। তাহলে 2 ভাগ যদি 42 মাস হয়, 1 ভাগ হবে কত? 1 ভাগ হবে 21 মাস। এখন এখানে কি চাইছে? আনিকার বর্তমান বয়স, আনিকার বর্তমান বয়স যে 3 বছর 6 মাস, মানে 3.5 বছরটা। জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? জেসমিন কোনটা? জেসমিন হচ্ছে এটা। আচ্ছা, এখানে দেখেন, এই যে 3 বছর 6 মাস আছে না, এটার কাজের দরকারই নাই, কারণ এইখানে অনুপাত বানাইলেই হয়ে যাচ্ছে। 15-তে 2% বাড়ি করা যায়। 15-তে 2% যা হবে, ওই বয়স বাড়ি করলেও তাই হবে। 15-তে 2 হলে 100-তে কত? 3 5 15, 3 20 100, 40/3, 13 সমস্ত 3-এর 1%। 13 সমস্ত 3-এর 1% আছে, ঘতে আছে। এখন কেউ যদি এখানে 2 ভাগের মান 42 মাস, 1 ভাগের মান 21 মাস, তাহলে 15 ভাগের মান 15 দুনা 30, 315 মাস। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার একই আসবে। নিচে 315, উপরে 42 মাস গুণন 100, কাটাকাটি করলে ওই 13 সমস্ত 3-এর 1% আসবে। কারণ অনুপাত থেকে পার্সেন্টেজ বাড়ি করলে যা আসে, অনুপাতের মানগুলো বাড়ি করার পর পার্সেন্টেজ বাড়ি করলে তাই আসে। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। চৌষট্টি নম্বর আসে। 3 বছর পর পর জন্ম নেওয়া 5টি শিশুর মোট বয়স 50 বছর। সব থেকে ছোট জনের বয়স কত? আচ্ছা, এটা খুব মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন, কয়েক সেকেন্ডে পারা যাবে। তারপর আমি একটু বিস্তারিত দেখাই দিই। ধরি প্রথম জনের বয়স x, তাহলে দ্বিতীয় জনের বয়স x+3, তৃতীয় জনের বয়স হচ্ছে x+6, চতুর্থ জনের বয়স হচ্ছে x+9, পঞ্চম জনের বয়স হচ্ছে x+12। এইগুলো সবগুলো যোগ করলে ইকুয়াল টু কত বছর? 50 বছর। তাহলে এখানে আসি, কটা এক্স আছে? 5টা এক্স আছে। 3 6 9 9 18 আর 12 30 ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে 5x এর মান হচ্ছে 20, x এর মান হচ্ছে 4। 4 কি আনসার? না, উত্তর কি চাইছে? ছোট জনের বয়স কত? হ্যাঁ, ছোট জনের বয়স চাইছে, যেহেতু ছোট জনকে x ধরছি, তাহলে x এর মানটাই আনসার। এটুকু লিখতে বেশি সময় লাগবে না। আচ্ছা, আর এখানে 50 বছর দেওয়া আছে, তো আসলে এটা যদি গড় বার করি, x+6 গুণন 5 সমান সমান 50, x+6 ইকুয়াল টু 10, x এর মান 4। খুব বেশি সময় সেভ হবে না, কাহিনী একই, একটু না একটু লিখতেই হবে, ডাইরেক্ট মুখে করা কঠিন আছে। তবে এই যে 5 জনের সমষ্টি 50 হলে গড় হবে 10, আর 3 বছর পর পর, এটা এইভাবে লজিকটা চিন্তা করা যায়। 5 জন সমান সমান 50 হলে গড় হচ্ছে 50/5 সমান সমান 10। গড় 10 হলে গড়টা সবসময় কি হয়? মাঝামাঝি বসে। তাহলে এখানে প্রথম তৃতীয় বাচ্চাটার বয়সটা হচ্ছে গড় হবে। তাহলে তৃতীয় বাচ্চাটা যদি 10 হয়, তাহলে তার দ্বিতীয় তার বয়স হবে 7 বছর, আর প্রথম জনের বয়স হবে 4 বছর। যেহেতু রিটার্নটা বেশি বড় না, যে কোনো ভাবে করতে পারেন। আর 2-3টা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। 65 নম্বর দেখেন। আব্দুল আজিজ আব্দুল করিমের চাইতে 3 বছরের ছোট। আফজালের বয়স আব্দুল আজিজের থেকে 2 বছরের কম। মুমিনের বয়স যখন 5 বছর, তখন আব্দুল আজিজ জন্মেছে।
তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 বছর হলে আফজালের বয়স কত? এখানে 52টা হচ্ছে আমাদের টার্গেট। দেখেন 52 যেহেতু সবার থেকে বড়, তাহলে 52 হচ্ছে টার্গেট। আচ্ছা, ববিতা রায় বলছেন x+6 কোথায় পাইলাম? x+6 পাইলাম কোথায় এটা বুঝলেন না? সব থেকে ছোট যে, ওর বয়স যদি x হয়, তাহলে প্রত্যেক 3 বছর পর পর জন্মগ্রহণ করছে, তাহলে তার থেকে বড় ভাইটা হচ্ছে x+3 বছর বেশি, তারপরে জন আরো 3 বছর বেশি। তাহলে এই যে এর সঙ্গে যদি আবার 3 যোগ করি, তাহলে x+6 হবে না? এখান থেকে x+6, তারপরে x+9, তারপরে x+12, মানে 3 করে বাড়তেছে। ওইখানে x+6 পাইছি। 65 নম্বরে তাহলে এখানে আমাদের দেখবো যে নামগুলোর সাথে কে বড় কে ছোট, এবং টার্গেট হচ্ছে 52 যে তার বয়স ধরা। তাহলে আব্দুল আজিজ আব্দুল করিমের চাইতে 3 বছরের ছোট, তাহলে আজিজ করিম, এদের রিলেশন কি? আব্দুল আজিজ আব্দুল করিমের চাইতে 3 বছরের ছোট, করিমের চেয়ে ছোট, তাহলে এ হচ্ছে বড়। কত বড়? 3 বছর। এই যে এইভাবে বড় ছোট চিহ্ন করে ফেলবেন। ভুলে গেছি, আব্দুল আজিজ আব্দুল করিমের চাইতে 3 বছরের ছোট, তাহলে আব্দুল আজিজ হচ্ছে ছোট, সরি করিম বড়। আচ্ছা, তাহলে এই প্রশ্নে সবার শেষে আমাদের টার্গেট আছে কি? 52 আছে। তো এই 52 কে টার্গেট করবো, সব থেকে বড় জন যে সে। এরপর আমরা নামগুলো লিখবো। নামগুলো হচ্ছে আজিজ আর হচ্ছে করিম। তাহলে করিমের চাইতে 3 বছরের ছোট, আজিজ হচ্ছে ছোট, তাহলে এই যে করিম বড়, কতটুকু? 3 বছর। আফজালের বয়স আব্দুল আজিজের থেকে 2 বছরের কম, তাহলে আফজাল আরো কম, তাহলে আফজাল বাম পাশে দিলাম। কত বছরের ছোট? 2 বছর। মুমিনের বয়স যখন 5, মুমিন তো এখানকার সাথে নাই, তখন আব্দুল আজিজ জন্মেছে, এই কথা মানে যা, মুমিন 5 বছরের বড় মানে তা। তাহলে আজিজের থেকে মুমিন 5 বছরের বড়, তাহলে আজিজের সামনে যাবে, ইভেন করিমেরও সামনে চলে যাবে। কেন? কারণ করিম তো আজিজের থেকে মাত্র 3 বছরের বড়, কিন্তু আজিজের থেকে মুমিন 5 বছরের বড়। তাহলে এইখান থেকে আজিজের থেকে এখানে আমরা ডিফারেন্স ধরতে পারি 5, অথবা আজিজের থেকে যেহেতু করিম 3 বছরের বড়, তাহলে করিমের থেকে মুমিন 2 বছরের বড় দিয়ে দিলাম। এরপর আসি, তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 বছর। এই যে খুঁজে পেয়ে গেছি, মুমিন হচ্ছে সব থেকে বড়, তাহলে মুমিনের বয়স 52 বছর। এখন দেখেন তো উত্তর কি চাইছে, হলে আফজালের বয়স কত? আফজাল হচ্ছে এখানে সব থেকে ছোট, তাহলে মুমিনের বয়স যদি 52 বছর হয়, এই আমরা মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন। তাহলে মুমিনের থেকে করিম 2 বছরের ছোট মানে 50, করিমের থেকে আজিজ 3 বছরের ছোট মানে 47, 47 থেকে আফজাল 2 বছরের ছোট মানে 45। অথবা এইভাবে চিন্তা করতে পারেন, 2 3 2 5 আর 2 7, তাহলে 52 থেকে 7 বাদ দিলে 45, খ অ্যান্সার। তাহলে এই যে কে ছোট কে বড়, এটা লিখতে পারলেই হয়ে গেল। মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে, নেক্সট আসি। 66 কি বলছে? নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট। দেখেন আলী 5 বছরের ছোট, কিন্তু নাবিল সাথেই তুলনা হবে। তাদের বয়সের সমষ্টি 52 বছর হলে আলীর বয়স কত? তাহলে এখানে এই সমষ্টি 52, এটা আমরা ডান পাশে দিলাম, বাম পাশে হচ্ছে তাদের, মানে তারা 3 জন। তাহলে নাবিল থেকে আরজু 9 বছরের বড়, তাহলে নাবিল যদি এক্স হয়, আরজু হবে x+9। আলী 5 বছরের ছোট, কার থেকে ছোট? এটা সাবজেক্ট কিন্তু নাবিলই, তাহলে এইটা হবে x-5। এইটা আবার এইখান থেকে আরজুর সাথে তুলনা করিয়েন না, কারণ সাবজেক্ট একটা হওয়ার পরে একাধিক অবজেক্ট হইতে পারে। তাহলে নাবিল যদি এক্স হয়, আরজু যদি x+9 হয়, আর আলী যদি x-5 হয়, তাহলে ইকুয়াল টু 52। তাহলে 3x, 9 থেকে 5 চলে গেলে 4, 4টা ওই পাশে চলে গেলে 48, এক্স এর মানটা হবে 16। তাহলে 66 নম্বর প্রশ্নের অ্যান্সার কি 16? উত্তর কি চাইছি? আলীর বয়স কত? আলী কোনটা? নাবিল হচ্ছে এটা, আরজু হচ্ছে এটা, আর আলী হচ্ছে এটা। তাহলে আলী সমান সমান 16 থেকে 5 বাদ দিলে 11। তাহলে 66 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 11 বছর। 67 নম্বর, আজিজের বয়স আলমের বয়সের 80%। এটা কিন্তু লাস্ট ওয়ান আজকের ক্লাসে, এরপরে প্র্যাকটিস পার্ট ইউটিউবে আমাদের আপলোড দেওয়া আছে, দেখে নেবেন। আজিজের বয়স আলমের বয়সে 80% হলে আলমের বয়স আজিজের বয়সে কত পার্সেন্ট? পার্সেন্টেজের অধ্যায়ে এগুলো আমরা করছি যে 100 থেকে একজন হলে 80 যদি হয়, এই পাশ থেকে যেটা 80%, ওই পাশ থেকে কি 100তে 80 হয় 80%, কিন্তু 80তে 100 হলে 80% হয় না, বা 100% হয় না। 80তে 100, 1 এর এত, আর 100তে, মানে যদি যার 80 এর যদি 100 হইতো, তাহলে এরটা কত হইতো?
পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু বয়সের হিসাব হবে না, পার্সেন্টেজের হিসাব হবে। 5 4 4 25 100 125%। তাহলে এই 67 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 125%। তো 67টা অঙ্ক আমরা প্রায় মোটামুটি সবগুলোই তো করে দিলাম, অল্প কিছু অঙ্ক বাদ দিছি। ঠিক আছে, তো আপনারা প্র্যাকটিস পার্ট থেকে প্র্যাকটিস করতে পারেন, মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করতে পারেন, যার যা বই আছে সেটা থেকে করতে পারেন। আর সব থেকে বড় কথা, যেগুলো করাই দিছে ওগুলো আবার নিজে করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে নিজে করলে সব থেকে বেশি শেখা যায়, মনে থাকে। কেউ করে দিলে 5 থেকে 10% কাজে লাগবে, দেখলে ভিডিও শুনলে ওটা 20% মনে থাকবে, কিন্তু নিজে যখন করবেন তখন 100% ক্লিয়ার হবে। এই জন্য নিজেকে করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকালকের পরীক্ষায় দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।